এই ঢাকা শহরের বড়লোকেরা হাজার হাজার গরু ছাগল কোরবানি দিতেছে। বাড়ি বাড়ি গিয়া হাত পাইতে গোস্ত চাইয়া আনি, তারপর বউ পোলামাইয়া নিয়ে খাই। কুরবানি ঈদের সময় বড় লোকেরা গরিব মানুষের যে গোস্ত দান করে, কিছু কিছু মানুষ এই গোস্ত বাজারে বিক্রি করে দেয়। তাই আমি 500 টাকা নিয়ে কুরবানির গোস্ত কিনতে গেছিলাম, কিন্তু কেউ আমার কাছে 500 টাকার গোস্ত বিক্রি করলো না। ভাবি, আপনি এনে খাড়াই রয়েছেন কেন? তোমার ভাই সকালবেলা বাহিরে গেছে, এত বেলা হয়ে গেল এখনো ঘরে ফিরে নাই, তাই খুব চিন্তা লাগতেছে। মজিদ ভাই তো এখন চাকরি করে না, আর ঢাকায় আপনাকে কোনো আত্মীয় স্বজনও নাই, তাইলে ভাই কই গেল? আমিও তো তাই ভাবতেছি। তুমি কি বাজারে যাইতেছো? না ভাবি, বাজারে যাইতেছি না। আমি পরিবার নিয়ে ঢাকায় থাকি প্রায় 15 বছর। রিক্সা চালাইয়া যা পাই তাই দিয়ে ঘর ভাড়া দেওয়ার পর ঠিকমতো বাজারই করতে পারি না। আর গরুর গোস্ত কিনুম কি দিয়া? আজ কোরবানির ঈদ, এই ঢাকা শহরের বড়লোকেরা হাজার হাজার গরু ছাগল কোরবানি দিতেছে। কিছু গোস্ত গরিব মানুষরে দান করে, তাই আমি প্রতি বছরই ব্যাগ হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়া হাত পাইতে গোস্ত চাইয়া আনি, তারপর বউ পোলামাইয়া নিয়ে খাই। গরিব মানুষের আবার কিসের লজ্জা সরম? ঠিক কইছি না ভাবি? হ, তা অবশ্য ঠিক কইছো। আমি এখন যাই ভাবি, আপনি বেশি চিন্তা করেন না, মজিদ ভাই আইয়ে পড়বো। তুমি কই গেছিলা? আমি তোমার লাগে এতক্ষণ চিন্তা করতেছিলাম। একজন আমার কইছিল, কুরবানি ঈদের সময় বড় লোকেরা গরিব মানুষের যে গোস্ত দান করে, কিছু কিছু মানুষ এই গোস্ত বাজারে বিক্রি করে দেয়। তাই আমি 500 টাকা নিয়ে কুরবানির গোস্ত কিনতে গেছিলাম, কিন্তু কেউ আমার কাছে 500 টাকার গোস্ত বিক্রি করলো না। তাই খালি হাতেই ফিরে আইলাম। তুমি এতক্ষণ গোস্ত কিনার লেগে পথে পথে ঘুরছো, আমি কি তোমার কাছে গোস্ত খাইতে চাইছি? অযথাই তুমি এতক্ষণ সময় নষ্ট করলা। এই একই ঈদে গোস্ত না খাইলে আমাকে কিচ্ছু হইব না। আমি যে বাড়িতে গাড়ি চালাইতাম, সেই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম মালিকে একটা গরু আর একটা খাসি কুরবানি দিছে। তুমি আর কোনোদিনও ওই বাড়ির সামনে যাইবা না।
যেই লোক তোমারে ঈদের কয়েকদিন আগে বিনা কারণে চাকরি থেকে বাদ দিয়া নিজের পরিচিত লোকেরা চাকরি দিতে পারে, সে কখনোই ভালো মানুষ হইতে পারে না। হব, তুমি ঠিকই কইছো। আমি তো কল্পনাও করতে পারি নাই যে ঈদের কয়দিন আগে আমার চাকরি থেকে বাদ দিয়ে দিব। আসলে সততার কোনো মূল্য নাই। তুমি চিন্তা করো না, এই কয়েকদিনের মধ্যেই তোমার একটা ভালো চাকরি হয়ে যাব। একজন সততার মূল্য না দিলেও অন্য আরেকজন ঠিকই মূল্য দিব। তুমি মোটেও চিন্তা করো না। এখন যদি গ্রামে থাকতাম, কেউ না কেউ কিছু বস্তু না ঘরে এলো দিয়া যেত। বউ, এটা গ্রাম না, এটা শহর। এখানে হাত না পাতলে কেউ কাউরে কিছু দেয় না। আর আমরা তো না খায়া থাকলেও কারো কাছে গিয়া হাত পাততে পারুম না। কারো কাছে হাত পাতারও দরকার নাই। ঘরে মাছ আর ভাত রাঁধছি, চলো মজা কইরা খাই। ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, চলো যাই। মজিদ ভাই, মজিদ ভাই। আরে কে? আমি ভাই। আরে সিরাজ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই। আসসালামু আলাইকুম ভাবি, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম ভাই, ঈদ মুবারক। সিরাজ ভাই, তুমি কাম ফালাইয়া এত রাত্রে আমার লগে দেখা করতে আইছো? মালিক জানতে পারলে তো আমার মতো তোমারও চাকরি থেকে বাদ দিয়ে দিব। ভাই, মালিক তোমারে বাদ দিয়া অনেক বড় অন্যায় করছে, কিন্তু আমারে বাদ দেওয়ার আগে সে 10 বার ভাববো। কারণ আমার মতো এমন বিশ্বস্ত দারোয়ান সে সহজে পাইব না। ভাই, তুমি আইস আমার লগে দেখা করতে, এখানে আইছো, এইটাই আমার কাছে ঈদের আনন্দ। কারণ ঢাকায় আসার পর একমাত্র তোমার লগেই আমার বন্ধুর মতো সম্পর্ক হইছে। আর আমিও এত বছর পর তোমার মতো একজন ভালো মানুষের খোঁজ পাইছি, তাই তোমার লগে আমিও সম্পর্ক বজায় রাখুন ভাই। ভাই, তোমার কথা হই না আমি খুব খুশি হইলাম। আজ থেকে মনে করুম এই ঢাকা শহরে আমি আর একলা না, আমার বন্ধুর মতন একজন ভাইও আছে। একদম ঠিক কথা কইছো। আমি তোমার চাকরির ব্যাপারে কয়েকজনের লগে কথা কইছি। আশা করি খুব তাড়াতাড়ি তুমি চাকরি পাইয়া যাবা। ভাই, আপনার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। ভাবি, এরা ধরেন। এই ব্যাগে কি আছে সিরাজ ভাই? কুরবানির গোশত। ভাই, কুরবানি গোশত নিয়ে এখানে আইছো কেন? তোমরা খাইবা তাই আনছি। ভাই, আমার তো মনে হয় এই গোশত মালিক তোমারে দিছে। মালিক তো প্রতি বছরে আমারে গোশত দেয়, আবার আশেপাশের কিছুর বাড়ির মালিক আমারে পছন্দ করে। কুরবানির সময় তারাও আমারে গোশত দেয়। সব মিলাইয়া গোশত বালাই পাই, তারপর দেশে পাঠাই দেই। এইবারও বালাই পাইছি, তাই তোমার লাইগা কিছু গোশত নিয়ে আইছি ভাই। তুমি আমাকে লাইগা গোশত নিয়ে আইছো, তাতেই আমরা খুশি। কিন্তু এই গোশত আমি নিতে পারুম না।
একটু আগেই তো তুমি আমারে আপনজন কইলা, আর এখন পর কইরা দিলা। না ভাই, তোমারে আমি পর কইরা দিব না, কিন্তু এই গোস্ত আমারে দিয়া দিলে দেশে পাঠাইবা কি? মজিদ ভাই, আমি দেশের বাড়িতে গোস্ত না পাঠাইলেও বাপ মা না খায়া থাকবো না, কারণ গ্রামের অনেকে আমাগো বাড়িতে গোস্ত পাঠাই। আমি তোমারে 8 মাস ধইরা দেইহা বুঝতে পারছি তুমি না খায় থাকলেও কারো কাছে হাত পাতবা না। আর তোমার চাকরি না থাকার কারণে তোমার কাছে টাকাও নাই যে তুমি গোস্ত কিনা খাইবা। তাই আমি তোমার লাইগা কিছু গোস্ত নিয়ে আইছি, আর আপন ভাই ভাই আনছি। নাও সিরাজ ভাই, সত্যি তুমি খুব ভালো মানুষ।